আমি মুখে কিছু বললে তোমরা অনেকেই আছো বিশ্বাস করতে চাও না, ভাবো আমি অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলি। তাই আজ আমি যা বলেছি তার প্রমাণও দেবো। এখানে আমি বিকেলবেলা আমাদের যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করছিলাম, আর ওইদিকে দেখো মাম্মামও কিন্তু ওর জামা কাপড়গুলো ভাঁজ করছে। এদিকে আমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ওইদিকে ও ওর জামা কাপড়গুলো ভাঁজ করছে। এই কাজটা সে কতটা পারফেক্টলি করতে পেরেছে সেটা তো অবশ্যই দেখাবো, তার আগে কিছু কথা বলি। আমার মেয়েকে আমি কিভাবে বড় করছি বা কিভাবে বড় করব, আমার মেয়ে কি কি পারে কি কি পারে না, কতটা দুষ্টুমি করে কতটা দুষ্টুমি করে না, এই কোনো কিছু নিয়েই কারোর কাছে আমার কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বা কাউকে প্রমাণ দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যেহেতু আমি লাইফস্টাইল কন্টেন্ট বানাই, তাই কিছু সময় কিছু কিছু মানুষের কমেন্টের উত্তর আমি দিতে বাধ্য হই। কেউ যদি আমার বিষয়ে বা আমার সংসার সন্তানের বিষয়ে কোনো কিছু ভুল বোঝে, আর সেটা আমি জানি যে সে ভুল বুঝছে, তখন আমার মনে হয় তাকে সঠিকটা বুঝিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া উচিত। আমাদের জামা কাপড় গোছানো কমপ্লিট, চলো তোমাদের দেখাই মাম্মাম কতটা সুন্দর করে গুছিয়েছে। এই যে দেখো ওপরের জামা কাপড়গুলো যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি হাতে ধরে ধরে, এই সবকটাই কিন্তু মাম্মাম নিজে নিজে ভাঁজ করেছে। এবার তোমরাই বলো তো, একজন মা হিসাবে আমি যে আমার মেয়েকে এই ভালো জিনিসগুলো শেখাতে পেরেছি, এর জন্য কি আমি গর্ব করব না? বা গর্ব করাটা কি আমার ভুল? আমি কখনোই এটা বলবো না যে হ্যাঁ আমার বাচ্চাই শুধু এই জিনিসটা পারে আর কোনো বাচ্চাই পারে না, বা আমি একাই এরকম মা যে এই জিনিসগুলো শেখাতে পেরেছি। অসংখ্য মায়েরা আছে যারা ছোট থেকেই তার বাচ্চাকে সুশিক্ষায় বড় করে, যদিও প্রত্যেকটা মাই চায় তার বাচ্চাকে সুশিক্ষায় বড় করতে, কিন্তু পরিস্থিতির জন্য হয়তো অনেক মাই পারে না। আমি চাই আমার মাম্মাম যেন ছোট থেকেই এই শিক্ষায় বড় হয় যে তার নিজের কাজগুলো নিজেকেই করতে হবে।